তাহলে দেখেন এখানে একটি প্রশ্ন আছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তো শতকরা ক্ষতির হার কত? এইটা আমরা আপেক্ষিক তত্ত্ব এবং মূল তত্ত্বের সাথে তুলনা করে এই ম্যাথটা সমাধান করব। তো দেখেন এখানে মূল তত্ত্বটা কি আছে, 380 টাকা, এটা ছিল কি ক্রয় মূল্য ছিল 380 টাকা, তাহলে না বিক্রয় মূল্য ছিল এটা, তাহলে এখানে কিন্তু ক্রয় মূল্যটা কত দেওয়া নাই। এখন ক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো। আচ্ছা, ক্রয় মূল্যটা কিভাবে বের করে? ক্রয় মূল্য কোনো যেমন এখানে কি হয়েছে, 380 টাকায় বলা আছে যে 380 টাকায় বিক্রয় করে 20 টাকায় ক্ষতি হয়, তাহলে 20 টাকায় যে ক্ষতি হয়েছে, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে কি, ক্রয় মূল্য হবে 380 প্লাস 20 হবে। হ্যাঁ, তাহলে এখানে ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য, আচ্ছা এখানে বিক্রয় মূল্য কত, 380 ছিল এবং 380 টাকায় বিক্রয় করায় এর ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা ক্ষতি হয়েছে। যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে আসে কত, 400 টাকা। তাহলে এই দ্রব্যটার ক্রয় মূল্য ছিল কত, 400 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে কত, 380 টাকা। অর্থাৎ এখানে ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য যেহেতু কম আছে, তার মানে কি এখানে ক্ষতি হয়েছে। তাহলে এখন কত, 20 টাকা ক্ষতি হয়েছে কত টাকায়, 380 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা। এখন আমরা এখানে বের করতে বলা হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে শতকরা ক্ষতির হার কত, অর্থাৎ 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা যে সূত্রটা বলছিলাম, যেমন ক্রয় মূল্য ডিভাইডেড 100 ইকুয়াল বিক্রয় মূল্য ডিভাইডেড 100 প্লাস মাইনাস এক্স। আচ্ছা, এখন এই যে এক্সটা লিখেছি, এক্সটা হলো শতকরা কত পার্সেন্ট, সেটা হলো এক্স। হ্যাঁ, তো এখন এখানে কি বের করতে বলা হয়েছে, শতকরা ক্ষতির হার কত। ঠিক আছে, শতকরা ক্ষতির হার কত, অর্থাৎ এখানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখেন আমার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সব আমি পেয়েছি। এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য এটা আছে, তাহলে বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য আছে 380 টাকা। এই 380 টাকা বিক্রয় মূল্য আছে, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য প্রশ্নে সরাসরি দেওয়া ছিল না, তো আমরা বের করছি কত আসলো, ক্রয় মূল্য ছিল 400 টাকা। হ্যাঁ, 400 টাকা ছিল ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। এখন এখানে বলা আছে যে 100 টাকায় কত টাকা লাভ, মানে কত টাকা ক্ষতি হয়েছে। তো এখন দেখেন এখানে ক্রয় মূল্যের জায়গায় আমরা ক্রয় মূল্যটা বসাই দেই। যেমন ক্রয় মূল্য কত ছিল, 400 টাকা ছিল ক্রয় মূল্য, ডিভাইডেড 100 ইকুয়াল বিক্রয় মূল্য এখানে কত ছিল, না ক্রয় মূল্যটা না, ক্রয় মূল্য কত ছিল, হ্যাঁ ঠিক এটা ছিল, ক্রয় মূল্য ছিল 400 টাকা আর বিক্রয় মূল্য কত ছিল, 380 টাকা। 380 টাকা ডিভাইডেড 100। আচ্ছা, এখানে প্লাস মাইনাস দুইটাই দেওয়া হয়েছে সূত্রটা, কেন, কারণ প্লাস হবে কখন, যখন লাভ হবে, লাভ হইলে প্লাস হবে, আর যখন ক্ষতি হবে তখন সেক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, তো আমরা এখানে এভাবে করতে পারি, অথবা এখানে এভাবে প্লাস ধরে নিয়েও করা যায়। প্লাসটাকে আমরা ধরে নিতে পারি যে লাভ হয়েছে। এখন যদি আমাদের এক্স এর মানটা মাইনাসের আসে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা ক্ষতি হয়েছে। তো প্লাসের ধরে নিয়েও করা যাবে, আবার এক্স এর মান মাইনাসের ধরে নিয়েও করা যাবে। তাহলে মনে করেন মাইনাস এক্স, তো 100 দিয়ে এটা কাটা যায়, 4 আসবে, আর গুণ করি এখন। তাহলে এখানে কত, 400 আর গুণ 400 মাইনাস 4x, আর এখানে থাকে ইকুয়াল 380 থাকলো। তো সংখ্যা এক পাশে নিয়ে আসি, 4x এই পাশে নিয়ে আসি, 400 মাইনাস 380 ইকুয়াল 4x। এই 4x এখানে মাইনাসে ছিল, এখানে এসে প্লাস হইল এই পাশে এসে। তারপর এখানে থাকে কত, বিয়োগ করলে 20 থাকে ইকুয়াল 4x। তাহলে x ইকুয়াল যদি আমি বের করি 20 ডিভাইডেড 4 অর্থাৎ 5, সুতরাং x ইকুয়াল 5%। তাহলে দেখেন কত সহজ অঙ্কটা হয়ে গেল। এখানে ছিল যে প্রশ্নটা ছিল 380 টাকায় যদি দ্রব্যটা বিক্রয় করা হয় এবং ক্রয় মূল্যটা দেওয়া ছিল না, সেটা আমরা ক্রয় মূল্যটা বের করছি। তো আর এখানে কি আছে, 20 টাকা ক্ষতি হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা ক্রয় মূল্যটা বের করেছি। বের করার পরে এখন এখানে
যে প্রশ্নের যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেটা হলো ক্ষতির হার কত, মানে শতকরা ক্ষতির হার কত। তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়, তাহলে 380, আচ্ছা 400 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয় তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা। এই যে এটাই উত্তর। আরেকটা ম্যাথ দেখেন, যেমন একটি কলম 50 টাকায়, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে এতে শতকরা কত লাভ হলো। তাহলে যেহেতু এখানে ক্রয় মূল্য ছিল কত টাকা, ক্রয় মূল্য ছিল 50 টাকা, ক্রয় মূল্য আছে 50 টাকা, আর এখানে বিক্রয় মূল্য আছে 56 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য আছে 50 টাকা, বিক্রয় মূল্য আছে 56 টাকা, তাহলে এখানে এটা যদি হয় তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে। যেহেতু আমরা দেখতেছি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ এখানে অবশ্যই লাভ হয়েছে। যখনই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখনই লাভ হবে, আবার বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হলে তখন সেক্ষেত্রে ক্ষতি হবে। তো এখন দেখেন এখানে আমাদের সেই আপেক্ষিক তত্ত্ব আর মূল তত্ত্বের সাথে তুলনা করি। এখন মূল তত্ত্ব এবং আপেক্ষিক তত্ত্ব, মূল তত্ত্বটা দেখেন এখানে কত টাকা আছে, ক্রয় মূল্য আছে কত 100 টাকা। আচ্ছা, সূত্রটা আবার একটু লিখি, ক্রয় মূল্য ডিভাইডেড 100 ইকুয়াল বিক্রয় মূল্য ডিভাইডেড 100 প্লাস মাইনাস এক্স। প্লাস বা মাইনাস এক্স আছে, তো এখানে মাইনাস এক্স হবে কখন, যখন ক্ষতি হবে, আর প্লাস এক্স হবে কখন, যখন লাভ হবে। তাহলে এখানে কিন্তু প্রশ্নেই বলা আছে লাভ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, প্লাস ধরে নিছি। আচ্ছা, যদি এখন প্রশ্নে কিছু বলাই না থাকতো যে লাভ হবে না ক্ষতি হবে, যদি দুইটাই এরকম ভাবে প্রশ্ন থাকতো যে এতে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, এরকম থাকলে সেক্ষেত্রে আমাদের এটাকে প্লাস ধরে নেব, ধরে নিয়ে এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা যদি বের করার পর দেখি সেটা প্লাস আসছে তাহলে সেক্ষেত্রে লাভ হয়েছিল, আর যদি এক্স এর মানটা দেখি ঋণাত্মক এসেছে বা মাইনাস এসেছে তাহলে সেক্ষেত্রে সেটাই ক্ষতি হয়েছিল। এখন তাহলে দেখেন প্রকৃত যে মূল যে তত্ত্বটা, সেই মূল তত্ত্বটা কি আছে, ক্রয় মূল্য মূল তত্ত্বটা আছে 50 টাকা, আর এখানে 100। এই 100 হলো আপেক্ষিক তত্ত্ব, অর্থাৎ 100 টাকায় কত টাকা, এরকম আর কি। তাহলে এখানে বিক্রয় মূল্য আছে কত 56 টাকা, আর এখানে 100 প্লাস এক্স। এক্স এর মান তো আমরা জানি না যে এখানে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি আছে, সেটা আমরা বের করব। তাহলে এখানে দেখেন 50 100 কাটলে 2, তো আর গুণ করে দিই, এখানে 100 প্লাস এক্স, 112, 56 দুনে 112। তাহলে এক্স ইকুয়াল কত, 112 মাইনাস 100, অর্থাৎ এক্স ইকুয়াল 6, 12, ঠিক আছে, 12%। তাহলে এখানে শতকরা কত পার্সেন্ট লাভ হলো, 12%, ঠিক আছে। তো একটা কলম যদি 50 টাকায় বিক্রি করে ক্রয় করে 56 টাকায় বিক্রয় করে তাহলে সেক্ষেত্রে 12% লাভ হবে সেই কলমটার ক্ষেত্রে।